আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মুমিনের উপর দ্বীনের দায়িত্ব কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান এনেছেন তাদের সবাইকে দ্বীন বিজয়ী করার কাজে তার সাথে পূর্ণ সহযোগিতা করতে হয়েছে। কারণ নবীর উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, মুমিনেরও সে দায়িত্ব পালন করা কর্তব্য। তারা যদি এ দায়িত্ব পালন না করে তাহলে নবীর একার পক্ষে দ্বীনকে বিজয়ী করা সম্ভব হতে পারে না। তাছাড়া নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর দ্বীনকে বিজয়ী রাখার দায়িত্ব কে পালন করবে? কোথাও দ্বীন বিজয়ী না থাকলে সেখানে দ্বীনকে বিজয়ী করার দায়িত্ব তো মুমিনদেরকেই পালন করতে হবে। কাফেররা বদর যুদ্ধে পরাজিত হওয়ার পরের বছর কুরাইশদের নেতৃত্বে বিরাট আরব শক্তি মদিনার নতুন ইসলামিক রাষ্ট্রটিকে পরাজিত করার উদ্দেশ্যে উহুদ প্রান্তরে সমবেত হয়। মদিনার মসজিদে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে ফজরের নামাজ আদায় করলেন, তাদের সবাইকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পর মুনাফিক সর্দার আবদুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে ৩০০ লোক যুদ্ধে শরিক হতে অস্বীকার করে মদিনায় ফিরে এলেন। তাহলে আবদুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে ৩০০ মুনাফিক যুদ্ধে অংশগ্রহণ না করে ফিরে এলেন। এরা নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে শরিক হলেও দ্বীনকে বিজয়ী করার সংগ্রামে শরিক না হয় মুনাফিক হিসেবে চিহ্নিত হয়ে গেল। এরাও নামাজ পড়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে। কারণ নবীর সাহাবা হিসেবে গণ্য হতে হলে নবীর দায়িত্বের সাথী হতে হবে। নবীর দায়িত্বের সাথী হতে হবে। সাহাবী মানেই তো সাথী। এক যুদ্ধে ৩ জন সাহাবী শরিক না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সমাজচ্যুত করেন। মদিনার মুসলিম সমাজের সবাইকে তাদের সাথে সালাম কালাম করা নিষিদ্ধ করেন। ৫০ দিন এ অসহনীয় অবস্থা চলার পর ওহীর মাধ্যমে তাদেরকে ক্ষমা করার পর তারা সমাজে ফিরে আসেন। সূরা তাওবা এর বিবরণ রয়েছে। দ্বীন ইসলামকে বিজয়ী করা বা কায়েম করার দায়িত্ব পালন না করে যারা নামাজ রোজা হজ যাকাত যতই পালন করুক তাদেরকে ধার্মিক বলা যায় বটে, কিন্তু দ্বীনের ধারক বলা যায় না। তারা ইসলামকে শুধু ধর্ম হিসেবে মানে, দ্বীন হিসাবে মানে না। অথচ ইসলাম শুধু ধর্ম নয়, ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ দ্বীন বা জীবন বিধান। আল্লাহর বিধান মানা না মানার ইখতিয়ার শুধু মানুষ ও জিনেরই আছে। আল্লাহ তাআলা তার সকল সৃষ্টির জন্য বিধান দিয়েছেন। প্রত্যেক সৃষ্টির জন্য এর উপযোগী বিধান রচনা করে তিনি নিজেই সে বিধান ওই সৃষ্টির উপর জারি করেন। কোনো সৃষ্টি আল্লাহর বিধান অমান্য করতে পারে না। এভাবেই গোটা বিশ্বে তার রাজত্ব কায়েম আছে। তার এ রাজ্যে আর কারো হাতে কোনো ক্ষমতা নেই। তিনি একচ্ছত্র প্রভু ও হুকুমকর্তা। কিন্তু মানুষ ও জিনের জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন তা মেনে চলার জন্য তিনি তাদেরকে বাধ্য করেন না। অন্য সকল সৃষ্টির উপরই তাদের জন্য রচিত বিধান মেনে চলতে তিনি বাধ্য করেছেন। তাই মানুষ ও জিন ছাড়া অন্য কোনো সৃষ্টির জন্য পুরস্কার ও শাস্তির ব্যবস্থা নেই। মানুষ ও জিনের মধ্যে যারা আল্লাহর বিধান মেনে চলবে তাদেরকে পুরস্কার দেবেন, আর যারা অমান্য করবে তাদেরকে শাস্তি দেবেন।
মানুষ ও জিনের জন্য রচিত বিধান জারি করার দায়িত্ব কার? মানুষ ও জিনের জন্য রচিত বিধান আল্লাহ নিজে জারি করেন না, আর সব সৃষ্টির উপর আল্লাহ স্বয়ং তার রচিত বিধান চালু করেন। সৃষ্টি জগতের উপর তারই বিধান বিজয়ী আছে, কিন্তু মানুষ ও জিনের জন্য রচিত বিধানকে বিজয়ী করার দায়িত্ব নবী ও নবীর প্রতি ঈমানদারদের উপর দেওয়া হয়েছে। এই দায়িত্ব পালন করতে থাকলে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করেন, কিন্তু তিনি নিজে জয়ী করার দায়িত্ব নেননি। তিনি কি এটা পছন্দ করতে পারেন যে মানব সমাজে মানুষের মন গড়া বিধান জয়ী থাকুক এবং তার রচিত বিধানের অধীন হয়ে থাকুক? তিনি তো তার বিধানকে বিজয়ী করার দায়িত্ব দিয়েই নবী রাসূল পাঠিয়েছেন। কিন্তু মানুষ যদি এ দায়িত্ব পালন না করে, তাহলে মানুষের মন গড়া বিধানই চালু থাকবে। এ দায়িত্ব পালন না করার জন্য পরকালে তিনি শাস্তি দেবেন এবং দুনিয়াতেও মানুষ অশান্তি ও বিপর্যয় ভোগ করবে। জলে স্থলে সর্বত্র যে ফাসাদ, অশান্তি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে, তা মানুষেরই হাতের কামাই। আল্লাহর বিধান চালু আছে বলেই মানব সমাজ ছাড়া বিশ্বে পূর্ণ শান্তি বিরাজ করছে। শুধু মানুষ ও জিনই অশান্তি ভোগ করছে। অডিয়েন্স, দিন বিজয়ী না হলে সমাজের কি দশা হয়? মানব সমাজ আল্লাহর দিন বিজয়ী না হলে এর অবস্থা কেমন হয়? বর্তমান বাংলাদেশকে দেখলেই তা বোঝা যায়। সংক্ষেপে এর বিবরণ হলো, আল্লাহ যেসব কাজ করার হুকুম করেছেন তা বেশিরভাগ মানুষই পালন করেন না। অর্থাৎ আল্লাহ যা ফরজ করেছেন তা ফরজের মর্যাদা পায় না। যার ইচ্ছা সে করে, যার ইচ্ছা সে করে না। অর্থাৎ ফরজ আর ফরজ থাকে না, মুবাহ হয়ে যায়। ফরজ মানে বাধ্যতামূলক, মুবাহ মানে ঐচ্ছিক। দিন বিজয়ী থাকলে ফরজ অমান্য করে কেউ রেহাই পায় না। আল্লাহ যেসব কাজ হারাম করেছেন বা করতে নিষেধ করেছেন, সেসব কাজ সমাজে অবাধে করা হচ্ছে। এসব হারাম কাজ করা থেকে মানুষকে বিরত করার কোনো ব্যবস্থা নেই। এর কোনোটা ক্ষমতাসীন সরকার বন্ধ করতে চাইলে তা কিছুটা নিয়ন্ত্রিত হতে পারে। আল্লাহ যেসব করতে হুকুম করেছেন তা সবই সমাজের জন্য কল্যাণকর ও শান্তি শৃঙ্খলা কায়েমে সহায়ক। আর যেসব কাজ নিষিদ্ধ করেছেন তা সবই অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির উপকরণ। বাংলাদেশে যে ব্যাপক অশান্তি ও বিশৃঙ্খলা বিরাজ করছে, তা এই কথায় প্রমাণ করে যে এ দেশে দিন বিজয়ী নয়, মানুষের মন গড়া বিধানই এখানে বিজয়ী। এদেশের সরকার দিনের যতটুকু টিকে থাকতে দেয় ততটুকুই জারি থাকে। অর্থাৎ এদেশে দিন তো বিজয়ী নয়, দিন স্বাধীনও নয়, বরং আল্লাহর দিনকে মানব রচিত দিনের অধীন করে রাখা হয়েছে। পুনর্মুদ্রণ, প্রথম প্রকাশ নভেম্বর 2007 খ্রিস্টাব্দ। প্রথম প্রকাশ 24, এটা 24 সাল, 2024 খ্রিস্টাব্দ। প্রথম প্রকাশ নভেম্বর 2007 সালে এই বইটি কিন্তু লিখিত। এটা কিন্তু 2007 সালে বইটি লিখিত। এই বইটি লিখেছেন গোলাম আজম সাহেব, মরহুম শহীদ গোলাম আজম সাহেব।
7 সালে, এখন 25 সাল, তার মানে 18 বছর আগে বইটি লিখিত। আল্লাহ চান দিন বিজয়ী থাকুক, আল্লাহ অবশ্যই চান যে তার দিন বিজয়ী হোক, কিন্তু দিনকে বিজয়ী করার দায়িত্ব তিনি যাদেরকে দিলেন তারাই দায়িত্ব পালন না করার কারণে দিনে হক বাতিলে দিনে বাতিলের অধীনে থাকতে বাধ্য হচ্ছে। দিনে হক দিনে বাতিলের অধীনে থাকতে বাধ্য হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে বিজয়ী করে রেখে যাওয়ার পর যতদিন দিন বিজয়ী ছিল ততদিনই দিনের ধারক হিসেবে মুসলিম জাতি মানব জাতির নেতৃত্বে অধিষ্ঠিত ছিলেন। দিনকে বিজয় রাখার দায়িত্ব পালন না করার ফলেই মুসলিম জাতি নেতৃত্ব থেকে বঞ্চিত হয়েছে। এ ব্যাপারে রাব্বুল আলামিন সূরা তাওবার 39 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, যদি বের না হও তাহলে আল্লাহ তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং তোমাদের বদলে অন্য কোনো জাতিকে দাঁড় করাবে। ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। যদি তোমরা বের না হও, মানে আল্লাহর পথে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য কাজ করতে তোমরা যদি বের না হও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং তোমাদের বদলে অন্য কোনো জাতিকে দাঁড় করাবেন আমাদের ঘাড়ের ওপর। যেভাবে মুসলিম নাম ধরে প্রায় 15 বছর 16 বছর শেখ হাসিনা আমাদের উপর স্টিম রোলার চালাচ্ছেন, ঠিক সেই কথাগুলোই বলছেন আল্লাহ এখানে, যে তোমরাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে এবং তোমাদের জায়গায় অন্য কোনো জাতিকে এনে দাঁড় করানো হবে। এ অধঃপতন তখনই হয় যখন দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গ রূপে গ্রহণ না করে শুধু ধর্ম হিসেবে মান্য করে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে প্রত্যাখ্যান করা হয়। ইসলামের শুধু ধর্মীয় অংশটুকু মেনে চলা এবং এর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক দিকসমূহকে অবহেলা করার ফলেই আজকের মুসলিম জাতির এ অধঃপতন। আলহামদুলিল্লাহ, আজকের মতো আমি এখানেই লাইভ শেষ করছি। আশা করি মুসলিম ভাইয়েরা এই কথাগুলো ভেবে দেখবেন। কোরআনের যে আয়াতগুলো বললাম সে আয়াতগুলো আপনারা পড়ে ব্যাখ্যা পড়ে দেখবেন যে আমরা আসলে কতটুকু দিনের দায়িত্ব পালন করছি। পরকালে নাজাত পেতে গেলে দিনের দায়িত্ব পালন না করে আপনি নাজাত পাবেন না। অথচ এই দিনের দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমরা আল্লাহর পথে শহীদ হয়, আমাদের সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং আমরাকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানাবেন। এটা আল্লাহর ওয়াদা। আসুন আমরা দিন কায়েমের পথে ফিরে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।